প্রতিটা আয়াত রাসূলের কলব থেকে উৎসারিত হয়েছে, প্রতিটা নির্দেশ এলমে বাতেনের থেকে প্রকাশিত হয়েছে। কোনো একটা নির্দেশ বাতেন থেকে মানে জাহের থেকে আসছে কেউ প্রমাণ করতে পারবে। দেখেন না, কিছু কাফের রাসূলের সামনে এসে বৈশা বলেন, বাতিজা আবু জেহেল আবু লাহাবের দল, আমরা তোমরা একই বংশের, চাচা বাতিজার সম্পর্ক, কামা কামা দুই দল বানাইয়া মারামারি করে কোনো লাভ আছে? চলো সুন্দর একটা মীমাংসায় যাই। চাচা কী মীমাংসা? একসাথে করছেন 6 মাস আমার দলবল নিয়ে তোমাদের আল্লাহর ইবাদত করবো, আমরাই আগে শুরু করব। পরের 6 মাস তুমি তোমার দল বানালে আমাদের দেবতার পূজা করবা। কেউ সুন্দর সমাধান, মারামারি নাই, তোমাদের আল্লাহ তাকে ডাকবো। 6 মাস প্রস্তাব দিল। তো রাসূল অপেক্ষা করতেছেন, কারণ ওনার মালিক না বলা পর্যন্ত উনি তো জবাব দিবেন। ঠিক সবার উপস্থিতিতে একদম মজলিসে বসা, এই প্রস্তাব রাখলেন, প্রস্তাবের জবাব রাসূল দিবেন। রাসূল একটু নীরব হয়ে কলবের দিকে খেয়াল করলেন, ওহী চলে আসছে সাথে সাথে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল কাফিরদেরকে আপনি বলেন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের জন্যে তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। দেখছেন এই প্রস্তাবটা কি আর আল্লাহর জবাবটা কি? একদম পরিষ্কার মজলিসে আয়াতটা নাজিল হলো। আশ্চর্য, সবাই বসে রয়েছে, কেউ আল্লাহ থেকে নেই। তাহলে আয়াতটা ওহিটা বাতেন আসছে না জাহের আসছে? রাসূল যখন এই কথা বললেন সবার মুখ সুখ কালাই জারি রেখে। আমাদের সমাজের লোক হলে বলতো যে এটা তো সুন্দর প্রস্তাব, জগরাজাটির কী আছে 6 মাস মিললে, তারই তো আগে 6 মাস ইবাদত করবে কি? কিন্তু আল্লাহ তিনি পছন্দ করলেন না। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিটা প্রশ্নের জবাব এখনও আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্ভব। অসম্ভব নাকি? আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়া সম্ভব না সম্ভব? আমরা আগে মনে করছি হুজুর যখন ছিলাম, মানে কলবের বিদ্যা শিক্ষার আগে, যে নবী রাসূল ছাড়া আর কারো কাছে ওহী আসে না। যখন হুজুর ছিলাম তখন আমাদেরই কথা ছিল ওহীর দরজা বন্ধ, নবী রাসূল ছাড়া আর কারো কাছে ওহী আসবে না। অথচ কুরআন আল্লাহ প্রমাণ করেন মৌমাছির কাছে ওহী আসে, মাছির কাছে ওহী আসে। জানেন এই ঘটনা জানেন? পিপিলিকার কাছে ওহী আসে। সুলাইমান যাইতেছে তো পিপিলিকার আল্লাহ ওহী করছে, হে পিপিলিকা তাড়াতাড়ি পালাও, সুলাইমানের সৈন্য সামন্তলে আসতেছে, পায়রা কিন্তু সেপ্টা করে ফেলাইব। তো পিপিলিকার কাছে যদি ওহী আসতে পারে, মৌমাছির কাছে যদি ওহী আসতে পারে, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যদি ওহী আসতে পারে, ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে যদি ওহী আসতে পারে, আপনি যদি আল্লাহর পথের সাধক হন, আসবে না আসবে না? রাস্তায় তো বলে গেছি, মানুষকে পিঁপড়ার চেয়েও খারাপ, মৌমাছির চেয়েও খারাপ, তার কাছে ওই তো আসবি না, আসলে সে আল্লাহর সংবাদটা পাবে কীভাবে? কিন্তু যেখানে ওহী আসে সেখানেও তো যেতে হবে। ওই যে বিশ্বের কী খেলা যেন খেলাইতেছে কোন মাঠে, ওই যে ক্রিকেট খেলা এখানে হইতেছে না, কোথায় কোন মাঠে? স্টেডিয়ামে বিশ্বের কি ক্রিকেট খেলা হচ্ছে। তো খেলা দেখতে হলে তো ওই মাঠে যাওয়া লাগবে, ওইখানে না গিয়ে কি আর খেলার খবর পাইবেন? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ রাসূলের প্রেমের খেলা যে কলব থেকে দেখা যায় ওই কলবে ঢুকতে হবে। কলবে ঢুকলে তো দেখবেন যে খবর পাইতেছেন, সিগন্যাল আসতেছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। পরিষ্কার না পরিষ্কার না? বিদ্যাটা তো শিখতে হবে, না শিখেই ফতোয়া জানলেন যে কোরআনে মারেফত নাই। কি বুকার কথাবার্তা কোন, কোরআনে মারেফত নাই? তো কোরআনই তো মারেফত।